শুনলাম নাকি ডমিনোজে 4 কোর্স মিল পাওয়া যাচ্ছে মাত্র 99 রুপিসে। এটাও কি পাওয়া সম্ভব? আর তোমরা এই খাবারটা কিভাবে অর্ডার করবে আর কোন টাইমেই বা তোমরা এই অফারটা পাবে সব কিছুই এই মিনি ব্লগে শেয়ার করে দেবো। তাই মিনি ব্লগটা দেখবার আগে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। চলো তাহলে মিনি ব্লগটা স্টার্ট করা যাক। বাড়ি থেকে আমরা দুজন বেলাবেলিতে বেরিয়ে পড়েছিলাম, আর দেখতেই পাচ্ছ মাথার উপর কীরকম রোদ্দুর উঠেছে। যাই হোক, আমরা চলে গেছিলাম ডমিনোজের সামনে। যা মাত্র দেখি সত্যি 99 রুপিসে ডমিনোজে এই 4 কোর্স মিলটা পাওয়া যাচ্ছে। তো চট জলদি করে ডমিনোজের ভেতর ঢুকে পড়েছিলাম, আর ঢোকা মাত্র একটুখানি হলেও স্বস্তি পেয়েছি, কারণ কি বাইরে যা মারাত্মক গরম, এই গরমের মধ্যে বাইরে থাকাই যাচ্ছে না। ভেতরে ঢোকা মাত্র আমাদের একটা রিফ্লেক্ট দিয়েছিল, যেটার মধ্যে 4 ধরনের পিৎজা অ্যাভেলেবেল ছিল। তার মধ্যে একটা ছিল ননভেজ আর বাকিগুলো ছিল ভেজে। তো এই খাবারটা তোমরা পাবে হচ্ছে প্রত্যেক দিন সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে। আর আমরা দিয়েছিলাম হচ্ছে একটা ননভেজ পিৎজা। আমি আসলে তো ভেজ খুব একটা খেতে ভালোবাসি, তাই একটা ননভেজ চিকেন পিৎজাই অর্ডার করে দিয়েছিলাম। এই রিফ্লেক্টটার মধ্যেই তোমরা যে পিৎজা দেখছো সেগুলোই কিন্তু তোমরা অর্ডার করতে পারবে। এর বাইরে কিন্তু কিছুই অর্ডার করা সম্ভব নয়। আর এর সাথে 4 ধরনের খাবার দেবে, কী দেবে সব কিছুই তোমাদের আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, আমি কিন্তু একটা লাইক চ্যালেঞ্জ করছি। তোমরা যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই 100টা লাইক করে দিও। চলো তাহলে দেখা যাক এই পিৎজার মধ্যে কী জিনিস থাকবে। তো সবার প্রথমেই আমাদের পিৎজাটা গরম গরম চলে এসছে, আর দেখতেই পাচ্ছ 4 ধরনের খাবার আছে, কিন্তু আমরা অর্ডার করেছিলাম 5 ধরনের খাবার। সেটা কীরমভাবে অর্ডার করেছিলাম সব কিছুই বলে দিচ্ছি। সবার প্রথমে দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আলু টিকিয়া ছিল, চিকেন পিৎজা ছিল, আর একটা ডিপ টাইপের কিছু একটা, যেটা বলতে পারো টমেটো সস টাইপের কিছু একটা ছিল, আর ছিল হচ্ছে এই চকলেট বোনটা। তো সবার প্রথমেই খেলাম আমরা হচ্ছে চিকেন পিৎজাটা। চিকেন পিৎজার মধ্যে আমাদের সসেসের বদলে এই কাবাব টাইপের চিকেন দিয়েছিল, যেহেতু এই আউটলেটটাতে চিকেন সসেস অ্যাভেলেবেল ছিল না। পিৎজাটা তো মোটামুটি ভালোই খেতে, তার সাথে ছিল এই আলু টিকিয়াটা, যেটা খুবই ছোট ছোট ছিল আর মাত্র 3 পিস ছিল। আর আমি আলু টিকিয়াটাই ডিপটার সাথে মিশিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল খেতে। এই শুধুমাত্র টমেটো ডিপটাই ভালো লাগেনি, এটা যে কী খাবার দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। আর এই চকলেট বোপটা আমরা 20 টাকা অ্যাড করে নিয়েছিলাম, এটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। ভেতরে কিন্তু অনেকটাই পরিমাণে চকলেট ছিল। চকোলাভা কেকে যেমন শুধুমাত্র কেকের ভেতরে চকলেট থাকে, এটাও তেমনি পাউরুটির ভেতরে চকলেট আছে। যাই হোক, তারপর কোল্ড ড্রিঙ্কস, 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, যেটা মোটামুটি আমার ভালোই লেগেছে। কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে সেরকম কিছু বলবার নেই, কিন্তু শুধুমাত্র এই খাবারগুলোর মধ্যে আমার এই টমেটো কেচাপটাই ভালো লাগেনি, যেটা সস টাইপের লেগেছিলো আমার খেতে। ব্যাস এই কটা খাবারই ছিল। তারপর আমরা খানিকক্ষণ ওখানে বসে বসে গল্প করছিলাম, কারণ কি বাইরে আমাদের একদমই বেরোতে ইচ্ছা করছিল না। বিশ্বাস করো, এই গরমের মধ্যে যে আমরা কী করতে বেরিয়েছিলাম, শুধুমাত্র এই কাজটার জন্যই বেরিয়েছিলাম। সত্যি কি ডমিনোজের 99-এ পিৎজার সাথে এত কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা জানবার জন্যই বেরিয়েছিলাম। খেতে মোটামুটি ভালো ছিল, তোমরা কিন্তু এই খাবারটা অবশ্যই ট্রাই করতে পারো। এখন আমরা খাওয়া দাওয়া করে যেই বাইরে বেরিয়েছি, মারাত্মক গরম করছিল, মানে এত রোদ উঠেছে, মানে বাইরে থাকতেই পারছিলাম না। তারপর আমাদের মনে হলো যে থামস আপ কিনতে হবে, যেহেতু বাড়ির জন্য মা বলেছে কিনে নিয়ে যেতে, তাই জন্য থামস আপ কিনে বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আজকের মিনি ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।